টাকি মাছ আর বেগুন দিয়ে একটা ভর্তা বানানোর জন্য চলে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে রয়েছে বেগুন ভর্তা, টাকি মাছের বেগুন ভর্তা। টাকি মাছের বেগুন ভর্তা শুনলেই আমরা সচরাচর মনে করে থাকি এবারে যে ভর্তা হয় বেগুন ভর্তাটা আলাদা হবে, টাকি মাছের ভর্তাটা আলাদা। আসলে তা নয়। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি বেগুনের ভেতরের অংশটা তুলে নিয়েছি আর এটা খোসাটা রেখে দিয়েছি। এখন ভেতরের অংশটা আর টাকি মাছ একসাথে সেদ্ধ করে নিব। আর বেগুনটাকে এভাবে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। ধুয়েটা বেগুন আমি ঠিক একইভাবে কেটে নিব। বেগুনগুলোকে কেটে রেখে আমি চলে এসেছি এখন পুর বানাতে। এখানে আমার টাকি মাছটা আগে সেদ্ধ করে নিয়েছি, এখন তার কাঁটা বেছে নেব। টাকি মাছের সাথে আমি হালকা একটু হলুদ লবণ মিশিয়ে ভেজে নিয়েছিলাম, সাথে বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম। বেগুনের যে ভেতরের অংশটা বের করেছি সেগুলো দিয়ে দিয়েছি খুব ভালোভাবে। এবার এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনে পাতা কুচি আর কাঁচামরিচ। এগুলোকে খুব ভালোভাবে এখন মিক্সড করে নেব। কাটা বাছা হয়ে গেলে সব মিশ্রণগুলোকে একসাথে মিক্সড করে ভালোভাবে হাত দিয়ে মথে নিব। আমি একটা ডো তৈরি করে নিব। এই অবস্থায় আপনারা ভর্তাটা, টাকি মাছের ভর্তাটা খেতে পারেন, এটাও অনেক ভালো লাগবে। কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে বানাবো, তাই এবার আমি বেশ কিছুটা সরিষার তেল দিয়ে বেগুন ভর্তা আর টাকি মাছের ভর্তাটাকে ভালোভাবে মেখে নিব। ব্যাস, আমার ভর্তা বানানো এখন রেডি। এরপরে আমি দুইটা ভাগ করে নিয়ে বেগুনের ভেতর ভরে দিব। খুব ভালোভাবে ভেতরে ঢুকিয়ে দিয়ে এবার আমি দুটোটাকে একইভাবে ভেতরে দিয়ে দেব। এরপরে এগুলোকে খুব ভালোভাবে সিল করব। উপরের বেগুনের যে উপরের যে অংশটা আমি রেখে দিয়েছি ডাটা সহ, সেটাকে এবার আপনারা টুথপিক বা শলা, যে যার কাছে যেটা কাছাকাছি থাকবে সেগুলো দিয়ে আটকে দিবেন। খুব ভালোভাবে সিল করে দিতে হবে। আমার হাতের কাছে টুথপিক ছিল না, শলা ছিল, সেটা দিয়ে আমি, খুব মোটা এক ধরনের শলা ছিল, সেগুলো দিয়ে আমি খুব ভালোভাবে আটকে দিচ্ছি। দুইটা বেগুন এখানে আমার খুব ভালোভাবে সিল করা হয়ে গেছে। একটা বেগুনের একটা পাশ কেটে নিয়েছিলাম, কারণ ওই পাশটাতে একটু পোকার ভাব ছিল। আপনারা অবশ্যই পোকা ভাবটা চেক করে নেবেন, যদি পোকা থাকে তাহলে অবশ্যই ফেলে দিবেন বা অন্য কোনো বেগুন নিয়ে নেবেন। এরপরে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি একটা বেগুন দিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। খুব আস্তে আস্তে বেগুনের উপরের চারপাশটা হবে এবং ভেতরের পুরটাও খুব ভালোভাবে হয়ে যাবে। বেগুনের একটা পাশ হয়ে গেলে এভাবে ঢাকনা খুলে অন্য পাশটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি এভাবে বেশ কয়েকবার ঢাকনা খুলে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমার এবার এই বেগুনটা ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন বেগুনটা কী পরিমাণ ভাজা হয়েছে। এই হালকা হালকা চুলার জালে ভাজতে হবে, এতে করে বেগুনের ভেতরটা এবং বাইরেটা খুব ভালোভাবে ভাজা হবে।
এই তো আমার এখানে বেগুন ভাজাটা সম্পূর্ণ হয়ে গেছে। এটা আসলে বেগুন ভাজা বা বেগুন ভর্তা, টাকি মাছের সাথে বেগুন ভাজা ভর্তাও বলতে পারেন। আমার সম্পূর্ণ বেগুন ভাজাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি, আর অবশ্যই আপনাদেরকে কেটে দেখাচ্ছে। ছুরির সাহায্যে আমি কেটে নিব। ছুরিটা জাস্ট বেগুনের কাছে নেওয়ার সাথে সাথে বেগুনটা খুব সফটলি হয়ে গিয়েছে, দ্রুত কেটে যাচ্ছে। আর এটার গ্রান অনেক সুন্দর এসেছে, যেহেতু ভিতরের সব ইনগ্রিডিয়েন্টসগুলো কাঁচা ব্যবহার করেছি আমি। কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা, এগুলো যে একটা ফ্লেভার, সাথে সরিষার তেলের খুব দারুণ একটা ফ্লেভার আসছে। এটা খাওয়ার পরে আমার মনে হয়েছিল কেন এতদিন এভাবে ভর্তা করে খাইনি। আপনারা সবাই অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারো খারাপ লাগবে না। সব সময় একরকম ভর্তা না খেয়ে এভাবে খেলে ভীষণ ভালো লাগবে। গেস্টদের সামনে এভাবে একবার পরিবেশন করতে পারেন, দেখবেন গেস্টরা আপনার ফ্যান হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।